কারণ আমাদের দুনিয়ার যে জীবন, এটা এমন একটা জীবন, যে জীবনটা আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন আখিরাতের প্রস্তুতি নেওয়ার জন্য। এই জীবনটা আল্লাহ দিয়েছেন কেন? আখিরাতের প্রস্তুতি নেওয়ার জন্য। আমাদের এই জীবনটাই দিয়েছে আল্লাহ তাআলা আখিরাতের প্রস্তুতি স্বরূপ, আর কোনো কিছু না। বাকি এই দুনিয়ার মধ্যে আসার পরে যখন আমরা বুঝতে চেষ্টা করি, বুঝতে শুরু করি, তখন আমাদেরকে শয়তানের অনেকগুলো ভুল মেসেজ দেয়। যে মেসেজ গুলো সাড়ে পড়ে আমরা এই দুনিয়ার জীবনের আসল রহস্যকে ভুলেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক স্পষ্ট করে বলেছেন সূরা মুলুকের মধ্যে 29 তখন বুঝিয়ে আল্লাহ বলেন, এই জীবনটা কেন দিলেন আল্লাহ তাআলা? এই যে আমাদের হায়াত আল্লাহ তাআলা দিলেন, আবার আমাদেরকে মৃত্যু দেন, এগুলো কারণটা কি? দুনিয়ার মধ্যে আমরা বেঁচে আছি, আবার একদিন মরে যাব। আমাদেরকে আল্লাহ তাআলা হায়াত দিবেন কেন দিলেন? আবার কেনই বা আমাদেরকে মরতে হবে? এই প্রশ্ন এবং এর জবাব আল্লাহ খুব চমৎকার করে স্পষ্ট ভাবে কোরআন শরীফের কথা আল্লাহ তাআলা বলছেন। কিন্তু দুঃখের বিষয় হলো যে শয়তান আমাদের স্পষ্ট শত্রু, শয়তান হলো আমাদের প্রকাশ্য শত্রু। শয়তান আমাদের কি ভাই? প্রকাশ্য শত্রু। আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে কোরআন শরীফের সূরা ইয়াসিনের মধ্যে বলেন, আল্লাহ তাআলা যখন সমস্ত মানুষকে হাসরের ময়দানে একত্রিত করার পরে যখন আমাদেরকে বলবেন যে তুমি কেন অপরাধ করলা, তুমি কেন জিনা করলা, তুমি কেন চুরি করলা, কেন মিথ্যা কথা বললা, এই সমস্ত যখন বলা শুরু করে দিবেন, তখন আমরা বলবো যে আল্লাহ, এই কাজ তো আমি একা করি নাই, এই কাজ তো আমি করছি শয়তানের ধোঁকায় করে বলছি। শয়তান আমাকে ধোঁকা দিছে, শয়তান আমার সাথে প্রতারণা করছে, এই জন্য আমি করছি। তখন আপনার বলবে যে বান্দা, তোমার কথা সত্য, কিন্তু তোমাকে কি আমি বলি নাই যে শয়তান তোমার প্রকাশ্য শত্রু? আল্লাহ বলতেছেন, আল্লাহ আলাইকুম ইয়া বানি আল্লাহ তা'বুদু শাইতান ইন্নাহু লাকুম আদুউউম মুবিন। আল্লাহ কত দয়াবান, কত মায়াবান। আল্লাহ কখন বলবে, আল্লাহ আলাইকুম ইয়া বানি আদম, হে বানি আদম, আমি কি তোমার থেকে প্রতিশ্রুতি নেই নাই? আল্লাহ তা'বুদু শাইতান, যে তুমি শয়তানের পূজা করবা না, শয়তানের কথা শুনবা না, শয়তানের কথা মানবা না, এমন প্রতিশ্রুতি তোমার থেকে আমি নেই নাই। কখন নিছেন আল্লাহ? আল্লাহ বলতেছেন, যখন তোমরা গুনাহের জগতে ছিলা, তখন কি আমি আল্লাহ তোমাদেরকে ডেকে ডেকে বলি নাই যে আলাস্তু বিরাব্বিকুম? তোমাদেরকে আমি প্রশ্ন করছিলাম যে আমি কি তোমাদের রব নই? তখন তোমরা বলছিলাম পালন। এর মানে কি আমি তোমাদের রব মানে প্রতিপালন? আমি কি তোমাদের প্রতিপালন নই? তখন তোমরা বলছিলাম ভয়ান হইল, সবাই আসল বলছিলাম বালা। অবশ্যই আপনি আমাদের রব। তো আমি তো তোমাদের থেকে সেই রবের জবাবে প্রতিশ্রুতি নিয়ে নিছি যে আমি আল্লাহ হলাম তোমাদের রব। আজ শয়তান হলো আদুউউম মুবিন, প্রকাশ্য শত্রু। আদুউউম মানে শত্রু, মুবিন হলো প্রকাশ্য। তো শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, আর আমি আল্লাহ হলাম তোমাদের রব। তাহলে কি করতে হবে? শত্রুর কথা শোনা যাবে না, রবের কথা শোনা যাবে। এই প্রতিশ্রুতি তো আমি তোমাদের থেকে রূহের জবাবে নিয়ে নিছি। এর বড় জবাব, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদু শাইতান, হে বানি আদম, তোমাদের থেকে প্রতিশ্রুতি নেই নেই যে তোমরা শয়তানের ইবাদত করবা, শয়তানের কথা না করা। এরপর কেন কেন শয়তানের কথা শুনবা? শয়তান তোমাদের যা বলছে তাই করছো, শয়তান তোমাদেরকে যেভাবে বলছে সেভাবেই করছো। না, আমি আল্লাহ তো বলছিলাম, আমি আল্লাহকে তোমাদেরকে নামাজের কথা বলছিলাম, মিথ্যা না করতে বলছিলাম, খারাপ কাজ না করছিলাম, কেউ আমার কথাটা পাও নাই, শয়তানের কথাই চলে মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে বান্দাকে তফসিল বলতেছিলাম সূরা বুরুজের আয়াতের মধ্যে,
আল্লাহ বলবে যে আমি তো তোমাদেরকে পাঁচ বাই পাঁচ সব কিছু বলে দিছিলাম, তোমাদেরকে বলছিলাম যে আল্লাহ মৃত্যু এবং জীবন আমাদেরকে জীবন দিয়েছেন, আবার কিন্তু দিচ্ছেন। এর মানে কি লিয়ার বল রুয়া খুন যেন তোমাদেরকে তিনি পরীক্ষা করতে পারেন। এই কথা বলেন যে আল্লাহ আল্লাহ বলবেন যে আমি তোমাদেরকে তো বলে দিছি যে তোমাদেরকে আমি পরীক্ষা করার জন্য জীবন এবং মৃত্যু দিছি। তাহলে এই পরীক্ষা ফেল কেন করে না? যখন শিক্ষক ছাত্রকে বলে তোমাকে আমি বলি নাই যে পরীক্ষার নিয়ে প্রশ্নটা আসতে পারে, তো কেন হল ফেলল না? কেন এই প্রশ্নটা ভালো করে শিখলা না? কেন উত্তরটা সঠিকভাবে দিলা না? আগে কেন জানলা না? আমি তো তোমাকে দেখে দিছিলাম। এই যে বিষয়গুলো আসতে পারে, তাহলে করবে যে শিক্ষক তো শুধু জায়গা দেয় ঠিক এটা আসতে পারে, এটা আসতে পারে, এটা আসতে পারে, কিন্তু আল্লাহ নিশ্চিত ভাবে বলে দিছিল যে তোমাদের এই বিষয়টা করতে হবে, এই বিষয়টা করতে হবে। তোমাদের কঠোর বলতে তিনটা প্রশ্ন করা হবে, কি প্রশ্ন করা হবে তাও বলে দিচ্ছেন, এবং প্রশ্নের জবাব কি তাই বলে দিচ্ছেন। সুবহানাল্লাহ, আর কি করবে? এরপরেও যদি কেউ পরীক্ষা করতে ফেল করে, এই পৃথিবী যে পরীক্ষার হল এ কথা বলছেন কে? আল্লাহ। যে লিয়াম লুয়াকুম, এর সরল তর্জমা হলো যেন তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন। কি পরীক্ষা করবেন? আইয়ুকুম, তোমাদের মধ্যে কে আহসানু আমালা, সবচেয়ে ভালো কাজ করে। আল্লাহ পরীক্ষা করতে চান আমাদের মধ্যে কে ভালো কাজ করে আর কে মন্দ কাজ করে। তাহলে পরীক্ষা করতে চান কোথায়? দুনিয়ায়। তাহলে এই দুনিয়াটা কি হয়ে গেল ভাই? পরীক্ষা হল। এই দুনিয়াতে কি হয়ে গেল? পরীক্ষা হল। দেখেন আমরা অনেক সময় বলি যে এত কাজ করে, এত কাম কাজ করে, কোন আল্লাহ তাকে শাস্তি দেয় না, কোন কারণ আসমান থেকে দর্শন করে না, এইভাবে বলি না। তো পরীক্ষার হলের মধ্যে কিন্তু খাতার মধ্যে আমরা চাই যা ইচ্ছা তা লিখতে পারে। কেউ যদি পরীক্ষার জবাব না লিখা অন্য কিছু একটা লিখে দিয়ে আসে, একটা টাইম লিখে দিয়ে আসে, তখন কি স্যার কিছু বলে? কেন বলে না? কারণ স্যার জানে যেগুলো রেজাল্টের জায়গায় একটা আছে, যাচাই বাছাই করার দিক একটা আছে। তো আল্লাহ তাআলা তো যাচাই বাছাই করার জন্য মালিক ইয়াউমিদ্দিন, সে বিচার দিবস আমাদের জন্য রেখে দিয়েছে। এই জন্য আল্লাহ এখন কিছু বলেন না। আমার যখন অতিরিক্ত হয়ে যায়, অতিরিক্ত হয়ে যায়, তখন কিন্তু আল্লাহ দুনিয়ার প্রতি দয় দয় কিনা বলেন অনেক জালেম আল্লাহ দুনিয়ার দোষ না যখন অতিরিক্ত হয়ে যায়। পরীক্ষা হবে উদ্দেশ্য বিশৃঙ্খলা হয়ে যায় যে তার কারণে আল্লাহ পরীক্ষা দিতে নিষ্ঠা হচ্ছেন, তখন কিন্তু তাকে হল থেকে বের করে দেওয়া আমরা সাব্যস্ত করি। তো আল্লাহ তাআলা আমাদেরকে জানাই দিয়েছেন, সবকিছু জানিয়ে দিয়েছে। শুধু জানাই দিয়েছেন এতটুকু না, যখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে পৃথিবীর মধ্যে প্রেরণ করে, তখন আল্লাহ তাআলা এই বিষয়টা বলে দিয়েছেন বিহিতুবিনা জামিআ فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ বলছেন যে যাও দুনিয়া করে তোমরা নেমে যাও। না আল্লাহ বললাম কিন্তু তোমরা নেমে যাও, নেমে পড়ো। তোমরা যারা আছো সবাই আবু বকর ছিলেন, তার স্ত্রী ছিলেন, সেখানে শয়তান ছিলেন, যারা তারা ছিল সবাইকে আল্লাহ বলছেন দুনিয়ার মধ্যে নেমে যাও। নেমে যাওয়ার পরে আজকে হুদা একটু স্পষ্ট কাজ। আল্লাহ বলতেছেন আমার পক্ষ থেকে আসবে হেদায়েত, আমার পক্ষ থেকে কি আসবে? হেদায়েতের বাণী আসবে। এমনি আমার পক্ষ থেকে হুদা, আমার পক্ষ থেকে হেদায়েতের বাণী আসবে। এত সহজ কথা। মামান তাবিআ হুদায়া, আমার পক্ষ থেকে যে হেদায়েতের বাণী আসবে, এই হেদায়েতের বাণীকে যে অনুসরণ করবে, কারণ তাকিয়া মন করে আমাদের না কেউ কোন কিছু বলছে শুনছি আমি মানতেছি এখন না, আমার মন চাইতেছে, আমার ভালো লাগতেছে এই জন্য করতেছি তা না, বরং আমি আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের যে বাণী আসবে ওই বাণী যারা অনুসরণ করবে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দুনিয়ার মধ্যে তার কোন ভয় নেই, আখিরাতে তার খুব বেশি টেনশন। সুবহানাল্লাহ, এই কথা বলছেন কে ভাই? আল্লাহ। এই সব কিছু এত স্পষ্ট করে জানিয়ে দেওয়ার পরে যদি আমরা ভুল করি, তাহলে আমাদের থেকে হতভাগা, আমাদের থেকে দুর্ভাগা কি আছে ভাই? আমাদের চোখের সামনে দেখতেছি যে একজন মানুষ মনে হচ্ছে মৃত্যু হাসতে চলে যাচ্ছে, আবার
মৃত্যু হওয়ার ছাড়াই যুবক মরে যাচ্ছে, যুবক হওয়ার আগেই শিশু কিশোর কৈশোর বয়সে মারা যাচ্ছে। তো এইভাবে আমাদের সামনে থেকে চলে যাওয়ার পরেও যদি আমরা শিক্ষা না নেই, প্রতিটা মুহূর্তকে সামনে রেখে যিনি নামাজ পড়ান তিনি দুই একটা কথা বলেন যে দেখেন তিনি আমাদের মতো দুনিয়ার মধ্যে সামনে ছিলেন, সবকিছু করছেন, কিন্তু আজকে দিনে খাটিয়ার মধ্যে শুয়ে আছে। হ্যাঁ, আমাদের এমন একটা দিন আসবে যে দিন আমি খাটিয়ার মধ্যে শুয়ে থাকবো আর বাকি সবাই আমার পিছনে দাঁড়িয়ে আমার জানাজার নামাজটা পড়ে যাবে। এই কথাগুলো প্রতি জানাজা আমরা শুনি, কিন্তু কি মনে হয় যেগুলো স্মরণ করে পরের দিন কি মসজিদের মধ্যে মুসলিম বেড়ে যান? পারে না তো। যারা নামাজ পড়তে আগে আসছিল তারাই আসতেছে, যারা নামাজ পড়তেছে না তারা পড়তেছে না। একজন ধরেন বরং কোনো একজন মানুষের মৃত্যু হলো, হাজার হাজার করে জানাজা নামাজ পড়তে আসলো, সেখানে মা হলো কয়েক মাস পরে আমরা শিক্ষা দিচ্ছি না, আসতেছি না মসজিদের মধ্যে। তো আমরা বলি যে আমার শয়তানের ধোঁকা এই কাজটা করতেছে, শয়তান আমাদের একটু ধোঁকা দেয়, এই জন্য আমরা করি। তো আল্লাহ তাআলা হাসরের মধ্যে এই কথাটা বলবেন যে তুমি শয়তানের কথাটাই মানলা না, সব কিছুর মধ্যে আমি আল্লাহর কথা না শুধু শয়তানের কথাই মানলা, শয়তানের কথাই শুনলা, শয়তান যা বলছে তাই করলাম। তখন যদি আল্লাহ পাক হাসরের ময়দানে এই কথাটা বলে যে দুনিয়ার তো সারা জীবন শয়তানের কথা মানছো, আজকে কোনো শয়তানের কথাই মানো, তখন শয়তানের কথা কি হবে? এবার মধ্যে আসতে শয়তান সবাইকে বলবে হাসরের ময়দানে যাও শয়তানের কথা মেনে অপরাধ করছে, জাহান্নামী হয়েছে, তখন সবাই শুধু শয়তানকে খুঁজবে, শয়তান কোথায়, শয়তান কোথায়। তো সবাইকে যখন শয়তানকে পাবে হাসরের মাঝে, সবাই এবার শয়তানকে ধরবে, ধরবে যে শয়তান তোমার ধোঁকা দেওয়ার কারণে আজকে আমরা জাহান্নামী হয়েছি। তুমি আমাদেরকে ধোঁকা দিয়েছো নামাজ না পড়ার জন্য, তুমি আমাদের তিন দিন কথা বলেছো, অপরাধ করাইছো, ভাই ভাইয়ের মধ্যে মামলায় লাগিয়েছো, অন্যের জমিন খাওয়ার জন্য, হ্যাঁ লুটপাট করার জন্য তুমি আমাদের করতে বলছো। তোমার কথা শুনে আজকে আমরা সবাই কি হয়েছি? জাহান্নামী হয়েছি, আজকে রেফার খাইছি। তখন শয়তান সবাইকে বলবে দুনিয়ার মধ্যে তোমরা শুধু আমার কথা শুনছো, সুপ্রিম কোর্ট পর্যন্ত তোমরা কি আমাকে দুনিয়ার মধ্যে দেখছো? আমরা কিন্তু শয়তানকে দেখছি, একটু বলেন সরকারকে আমরা কেউ দেখছি? আমরা মসজিদের মধ্যে আসি নামাজ পড়ার জন্য, এমন সময় শয়তান আমাকে বললো সাবধান মসজিদে যাবে না, এমন কথা কেউ শুনছেন? ফজর সময় ঘুম ভাঙছে নামাজ পড়তে আসবেন, এমন সময় শয়তান বলতে চাই সাবধান মসজিদে যাবে না নামাজ পড়ার জন্য, কেবল আমি শরীরে কেউ শুনছেন কোনোদিন? গান হইতেছে শয়তান বলতেছে মসজিদে যাইবা না, গানে যাও, যদি মসজিদে যাও কোনো সময় আছে, এখন তুমি গানে যাইতে হবে, এমন কথা বলছে। শয়তান যদি হাসরের ময়দানে এই কথা বলে আগে যে তোমাকে ধোঁকা দিছি তুমি আমাকে দেখছো কোনদিন? আমার ছোট্ট একটা আঁকিটা নিয়ে দেখছো না? আমি যে তোমাকে কিছু বলছি আমার কথাগুলো শুনছো না? তাও কুশলী নেই। আচ্ছা, আমি যে তোমাকে কোনো কিছু বলতে ফাঁস করছি সেটা তুমি করতেই হবে, তুমি মিথ্যা বলতেই হবে, আরেকজনের জমি জঙ্গল দখল করতেই হবে, সুদি কারবার করতেই হবে, যদি না করো তাহলে কোনো খন্ড আছে। এমন কথা আমাদের কাউকে শয়তান কোনদিন বলছে শুনছেন? তখন হাসরের ময়দানে কিভাবে শয়তানকে বলবো যে তোমার কারণে আমরা সব করছি? আরে এখন তো চোর ধরেও চোর বলা যায় না, এমন নাকি সবাই বর্তমান দুনিয়ায় মানে সে চুরি করছে চোর, তাকে চোর বলা যাইতেছে না। খারাপ মানুষ সবার সামনে আমরা খারাপ বলতে পারি, আমরা জানি সে খারাপ কিন্তু খারাপ বলতে পারতেছি না। তো শয়তানকে দেখলাম না, শয়তানের কথা শুনলাম না, শয়তান আমাদের কাউকে কোনদিন আঘাত করছে এমন কোন বর্ণনা শুনছেন? যে অমুক এলাকার মধ্যে এক ব্যক্তি নামাজ যাইতেছিল, শয়তান থেকে একটা থাপ্পড় দিয়ে নদীর মধ্যে ফেলাই দিয়েছি, এমন কোন ঘটনা শুনছি আমরা কেউ? শুনি নাই। এরপর কিভাবে সমস্ত দোষগুলো আমরা শয়তানের কারণে চাপাই দেবো বলেন তো? শয়তান যদি ওই তুমি স্বীকার করে যে না আমি তোমাদেরকে ধোঁকা দিইনি, আমরা এখন আমার কথা শুনে অপরাধ করলেন যে ধোঁকা দিলেন, কি করে কাছে বলেন, তখন ওদের কাছে বলবেন কি? বাকি ধরেন অস্বীকার করবো না, সে বলো আচ্ছা ঠিক আছে আমি তোমাদেরকে ধোঁকা দিছি, আমি তোমাদেরকে সব অপরাধ করাইছি, আল্লাহর কথা না শুনে তোমরা সবাই আমার কথা শুনছো, এটা এক কাজ করো সারা জীবন দুনিয়া থাকতে আমার কথা শুনছো, আজকে হাসরের ময়দানে আর একটা কথা শুনে আসো। কি কথা? আমি যেহেতু আল্লাহর নাফরমান ছিলাম, আল্লাহ ফায়সালা করছে আমার জন্য জাহান্নাম, আমার জন্য কি এটাই কোন হাদিসের ভাষ্য। শয়তান কোথায় যাবে? জাহান্নামে যাবে। শুধু শয়তান জাহান্নামে যাবে না, তার সাথে সঙ্গী যারা আছে ওরা কোরআনে বলে দিয়েছে এ সবাইকে আল্লাহ তাআলা কোথায় দিবেন? তখন শয়তান যদি অস্বীকার না করে, যদি অস্বীকার করে কিছুই করার নেই, কিছু করতে পারবে শয়তান কেউ?
আর যদি স্বীকার না করে স্বীকার করে, স্বীকার করলাম আমি তো তাকিছি, আমি খারাপ করতে সব করছি, আমার তো দোষটা করতে পারলাম। আজকে আর একটা শুধু শুনুন, আল্লাহ আমার ব্যাপারে ফয়সালা করছে জাহান্নাম। আজকের দিনে যারা যারা আমার বন্ধু শুনছে, আজকেও আমার খুশি খুশি দোয়া পেতে আমার সাথে জাহান্নামে আসো না, কিছু করার থাকবে বলে শয়তানকে দোষ হয়ে দিলাম। তরুণ দিয়ে তো শয়তান হাতে কোথা দিতে হবে ভাই, আজকে আমরা যে যারা এই কাজটা করতেছি না, যে ফজল নমস্কার করছি না, কেন শয়তানের ধোকায়, মিথ্যা কথা যেমন করি শয়তানের ধোকায়, কেমন এই হক মারি শয়তানের ধোকায়, এই সমস্ত কারণে তাহলে এই অভিযোগগুলো বৈধ করে একদম মজা হয়ে দাঁড়ায় না, একদম মজা হয়ে যায়। তখন হাসরের মধ্যে গিয়ে দেখা যাবে এগুলো ফার, এগুলো কোনো দাম নেই আমার কাছে। আল্লাহ তো সরাসরি বলে ফেলবে যে বান্দা তোমাকে আমি বলে নাই, শয়তানের বলে তুমি না শোনো। আর দ্বিতীয়ত তো শয়তানের কাছে গিয়ে বললে শয়তান বলবে ঠিক আছে আমার কথা শুনছো, আজ তো আমার কথা আমার ঠিক কোথায় চলো, জাহান্নামে চলো। এই জন্য ভাই আমাদের জীবনের মূল্যায়ন আমাদের কি করতে হবে, আমাদের জীবনটা জান্নাতি বানানোর কাজ কে করতে হবে ভাই, আমাদের কি করতে হবে। শয়তানের নাম দিয়ে, অমুকের নাম দিয়ে, তমুকের নাম দিয়ে, অমুকের কারণে আমি নষ্ট হয়েছি, অমুকে আমি খারাপ বানিয়েছি, কথাগুলো হাসরের ময়দানে চলবে না। আল্লাহ কোরআনের কয়েক আয়াতের মধ্যে বলছেন লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা যে আমি আল্লাহ একের পাপের ভার অন্যের কাঁধে তুলে দিব না। এই ঘোষণা কার? আল্লাহ। বলেন এই ঘোষণা কার? আল্লাহ। এর পরে কি আর কিছু থাকে বলেন যে আমার বাবা আমাকে খারাপ বানাইছে, আমার বাবা যদি আমাকে ভালো শিক্ষা দিত, বা আমার বাবা যদি আমাকে সব শিক্ষা দিত, আমি যে আমার খারাপ হইতাম না। আমার বন্ধু আমাকে খারাপ বানাইছে, বন্ধু যদি আমাকে মদের জুয়ায় আটটায় জুয়ায় না নিত, আমি খারাপ হইতাম না। আমার প্রতিবেশী আমাকে খারাপ বানাইছে, আবার নেতা আমাকে খারাপ বানাইছে, এই কথাগুলো আমরা দ্বারা করি যে আমি তো এত খারাপ ছিলাম না, আমার বন্ধু আমাকে খারাপ বানাইছি, আমি তো এত খারাপ ওয়াজ করবো না, অমুক নেতার ফান্ডে করে আমি খারাপ হয়েছি, এই কথাগুলো যারা বলি তারা যদি বিশ্বাস করে, আল্লাহ ঘোষণা, আল্লাহ বলছে হাসরের ময়দানে লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, আল্লাহ তাআলা এদের পাপের ভার অপরের কাঁধে আল্লাহ তুলে দিবেন না। যার যার শাস্তি তাকে তাকে আমি, যার যার খবরে তাকে তাকে দিতে হবে। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে যে চিত্রটা, এই চিত্রটা খুব সুন্দর চমৎকার ভাবে তুলে ধরছে। কেন তুলে ধরছেন? যাতে করে হাসরের ময়দানটা যখন কায়েম হয়ে যাবে, দেখেন হাসরের ময়দান কখন কায়েম হবে, যখন আমরা সবাই মৃত্যুবরণ করবো। কোন একটা প্রাণী থাকবে না পৃথিবীর মধ্যে বেঁচে, এরপরেই কিন্তু হাসরের ময়দান কি হবে, কায়েম হবে। তো সবাই যখন মারা যাবো, এরপরে দুনিয়াতে আর ফিরে আসার সুযোগ নাই। কোরআন শরীফের আরেক আয়াতের মধ্যে শুধু এই আয়াত আমি আপনাদের সামনে করি, যখন সমস্ত মানুষের বিচার আচার আল্লাহ তাআলা শুরু করে দিবেন, মানুষ যখন দেখবেন যে চিন্তা করেন আর কোনো চান্স নাই, প্রথম দুনিয়ার সৃষ্টি অনুযায়ী মানুষ চিন্তা করা শুরু করবে। আরেকদিন এক আয়াতের মধ্যে আলোচনা করছিলাম না যে আল্লাহ তাআলা সবাইকে জিজ্ঞেস করবেন সবাইকে নামাজ পড়ছো, তো সবাই বলবে যে আল্লাহ নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, যাকাত দিছি। মনে করবি কি যে মিথ্যা বলেও যদি কোনো ব্যাপার না পাই, দুনিয়ার মধ্যে তো সময় মিথ্যা বলে কি পাইতাম, পার পাইতাম। এখন যদি কোনোবারে একটু পার পাই, এই জন্য মানুষ শুরু করতে পাই মিথ্যা বলা। এই যে আয়াতটা একদিন আপনাদের সময় ছিলাম, তখন আল্লাহ সবাইকে বলবে তোমরা সিজদা করো, কিন্তু আল্লাহ তাআলা তাদের সবাইকে আহ্বান করবেন সিজদা করার জন্য। একটু আস্তে কথা বলেন, মনে তো এটি জানতেছে ভাই, একটু আস্তে কথা বলবে। তো বলতেছিলাম আল্লাহ তাআলা বলবে তাহলে তোমরা যদি নামাজ পড়ছো এবার সিজদা দাও, তখন যারা নামাজ পড়ছে তারা ঠিকই সিজদা দিতে পারবে, আর যারা নামাজ পড়ে নাই তারা সিজদা সঠিকভাবে দিতে পারবে না, দরাই হয়ে যাবে। এই আয়াতটা আপনাদের চমৎকার ভাবে আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, যখন মানুষ দেখবে আর চিন্তা করার সুযোগ নেই, তখন তারা আল্লাহ তাআলার কাছে বলবে যে আল্লাহ দুনিয়ার মধ্যে অনেক সময় মিথ্যা যদি কেউ স্বীকার করে মাফ করে দেয়, বেলের মধ্যে স্বীকার বলা হয় যে তুমি যদি স্বীকার করো যে তুমি চুরি করছো বা তুমি খারাপ বসে করছো, তাহলে শাস্তি কমায় দেওয়া হবে বা তোমাকে ক্ষমা করে দেওয়া হবে। তো সে মনে করবে এখন আল্লাহর সামনে আমরা যদি স্বীকার করি, হয়তো আল্লাহ আমাদের হাই করে দিবে বা আমাদের জাহান্নামে কমাই দিবে। তখন তারা বলবে ক্বালু রব্বানা আমাতনা ইসনাতাইনি ওয়া আহইয়াইতানা ইসনাতাইনি ফা'তারাফনা বিযুনুবিনা ফাহাল ইলা খুরুজিন মিন সাবিল। অপরাধীদের জন্য সবচেয়ে ভয়ানক একটা আয়াত। অপরাধীরা যখন আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে,
আর মিথ্যা বলার কোন চান্স তারা ঘুরে পাবে না। তখন তারা আল্লাহকে বলবে, তারা সবাই বলবে রব্বানা, হে আমাদের রব, আল্লাহ আপনি আমাদেরকে দুইবার জীবন দিয়েছেন, দুইবার আবার মৃত্যু দিয়েছেন। মানে এটা প্রমাণ করবে যে আল্লাহ আপনি চাইলে বাঁচাতে পারেন, আপনি চাইলে মারতে পারেন, আপনি চাইলে হায়াত দিতে পারেন, আপনি চাইলে কি করতে পারেন, মৃত্যু দিতে পারেন। অতএব আমরা দুনিয়ায় থাকতে যত অপরাধ করছি সমস্ত অপরাধ আমরা আজকে স্বীকার করে নিলাম। অপরাধীরা কি বলবো আল্লাহর সামনে দাঁড়ায়া যে আল্লাহ আজকে তো মিথ্যা বলার সুযোগ নাই, আপনি আপনার সামনে আমরা স্বীকার করতেছি যত অপরাধ করতেছি, আজকে স্বীকার যে করছে কি চাও। তখন তারা বলবে আল্লাহ অপরাধ করছি, স্বীকার তো করতেছি, এখন এই আখেরাত থেকে বের হয়ে দুনিয়াতে যাওয়ার কি কোনো রাস্তা আছে, কোনো উপায় চালা আছে? তখন যে বলা হয়েছিল যে জান্নাত শুনতো জাহান্নাম শুনতো, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আসর নাসর আছে, এই কথা যে বলছে আমরা তো শুনছি, আমরা তো কাঁদছি না, এটা তো সন্ত বিশ্বাস করতে কষ্ট হয়েছে। এখন নিজের চোখে দেখতেছি জান্নাত আছে, নিজের চোখে দেখতেছি জাহান্নাম আছে, ফাহালিলা খুরুজিন মিন সাবিন, কোরআন শরীফের আয়াত 64 করাই আল্লাহ এই কথা বলতেছে। তখন অপরাধীরা বলবে আল্লাহ এই আখিরাত থেকে বের হয়ে দুনিয়াতে যাওয়ার কি কোনো রাস্তা আল্লাহ আছে? আমাদের একটু বলে যদি থাকে তাহলে আমরা দুনিয়াতে যাবো, গিয়ে সারাদিন এমন করবো, আর মারামারি করবো না, কাটাকাটি করবো না, আর সংকোষে জড়ায় যাবো না, মিথ্যা কথা বলবো না, অপরের হক মারবো না। আল্লাহ কোনোভাবে দুনিয়াতে শুধু এক পয়েন্ট আমার চান্স আমাদেরকে দেবে। এই কথা বলতেছেন কে? আল্লাহ সরাসরি কোরআন শরীফের মধ্যে এই কথা আমাদেরকে জানাই দিচ্ছি যে অপরাধীরা এই কথাটা বলবে। তো দেখেন হাসরের ময়দানে আমরা যাবো, অপরাধ স্বীকার করবো এবং আল্লাহর সামনে কি বলবো ওই কথা পর্যন্ত আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছেন, কেন? যাতে করে আমরা বলতে পারি যে আল্লাহ আগেও তো জানি না, যদি আমাদেরকে আগে কি দিতেন তাহলে তো আমরা তখন যদি আল্লাহ বলা যাবে তোমরা হাসরের ময়দানে আসার পরে কি বলবো ওই কথাটা পর্যন্ত কোরআনে বলে দিছে। এরপরে তোমার কি আর বুঝবে না, তোমরা যে আমার এখানে আইসা বলবা যে দুনিয়াতে যাওয়ার সুযোগ কি আছে, এই কথাও তো কোরআনে আমি হাজার হাজার বছর আগে আমি তোমাদেরকে জানাই দিছিলাম, তোমার কেন বুঝবে না? এখন এসে বলতেছো যে দুনিয়াতে যাওয়ার সুযোগ কি আছে? বলেন দুনিয়াতে যাওয়ার সুযোগ কি হবে? না, হবে না। এখন যদি মনে করেন আমাদের দলটা সব বন্ধ করে দিয়ে বলে দিয়ে এখন জীবনের শেষ, আপনারা যা করছেন, যারা ভালো করছেন এখন প্রতিদান পাবেন, যারা খারাপ করছেন শাস্তি পাবেন, আমাদের অবস্থাটা কি হবে? প্রত্যেকের মনে এমন হবে যে আরে খারাপ কাজ চান করছি, যদি আমাদেরকে আর বছর সময় দেন, আর 10 দিন 1 বছর সময় দেন, আমরা আবার শুরু করে আসি। এখন মনে হবে না বলেন? মানে সত্যিকার হচ্ছে এমন একটা পরিস্থিতি আমরা সৃষ্টি করলাম যে এখান থেকে আর কেউ বের হতে পারবে না, যারা এখানে আসছে শেষ, এই আসে শেষ আসা, এখন আর কেউ মসজিদ থেকে বের হতে পারবে না, এখানে ভালো এবং খারাপের বিচার হবে না, বিচার শুরু হয়ে গেছে। তখন পিছনে যারা আছে তাদের কি মনে হবে? হায় হায় রে, যদি সব ভালো কাজ করে আসতাম কেন হয়, অথবা হুজুর যদি আমাদেরকে 1 বছর সুযোগ দিত, আমরা মানুষের হক যেগুলো মারছি, হ্যাঁ এদিকের হক যে বাইরে গেছি এগুলো দিয়ে আসতাম, আমার ভালো কাজগুলো করে আসতাম। কিন্তু দেখেন আমি এখন এই কথাগুলো বলতেছি, এখনো ভালো কাজ করার সুযোগ আছে নাকি, আছে নাকি নাই বলেন? আছে। এখন সুযোগ আমাদের আছে, কিন্তু আল্লাহ কোরআনে এমন দিনের কথা বলতেছেন যেই দিন থেকে ফিরে আসার সুযোগ আর নাই। ওই দিনের কথা কোরআন শরীফের মধ্যে বলে দিতেছে। সূরা রুকিয়া আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। কি স্পষ্ট কথা কি বলেন? আল্লাহ বলেন যে যখন অপরাধীদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন, যখন কোন দলকে অপরাধীদেরকে যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, তখন সাআলাহুম খাযানাতুহা, জাহান্নামের মধ্যে অপরাধীদেরকে নিক্ষেপ করতেছে একজন একজন করে করে। কিভাবে নিক্ষেপ করা হবে এই বিষয়টা আল্লাহ সূরা রহমানের 3-3 মধ্যে স্পষ্ট করে বলেছে। তাদেরকে সামনে যে চোরের মুষ্টি আছে ওই মুষ্টির মধ্যে ধরে ধরে তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। নিক্ষেপ করবে, আল্লাহ তাআলা বলতেছেন যখন নিক্ষেপ করবে, নিক্ষেপ করার আগে সাআলাহু খাযানাতুহা, জাহান্নামের যে দারোয়ান আছে
ওই দারোয়ানরা তাদেরকে জিজ্ঞেস করবে আল্লাহ নাদি শুনে গিয়ে আয়াতের বর্ণনা একটু বুঝে। এখন অপরাধীরা জাহান্নামের মধ্যে যাবে, ফেরেশতারা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। নিক্ষেপ করার আগে বলতেছে যে আব্দুর রহিম, তোমার কাছে কি আল্লাহ নাদি, তোমাকে ভয় দেখানোর সতর্ক করার কেউ আসে নাই? কেউ কি তোমাকে বলে নাই এক বক্ত নামাজ কিনে ছেড়ে দাও, হাজার হাজার লক্ষ বছর জাহান্নামে জ্বলতে হবে? একটা মিথ্যা কথা বললে শত শত বছর জাহান্নামে জ্বলতে হবে, এ কথা তোমাকে কেউ বলে নাই? অপরের মাও, যদি তুমি কারো এক বিগত জমি, তোমার না অন্যর জমি, তুমি যদি ভোগ দখল করো 7 তরফ জমি, আল্লাহ তোমার কাঁধে তুলে দিবে, এই কথা কি কেউ তোমাকে বলে নাই? এরপরেও যেন তুমি শতক শতক কাঁটা কাঁটা জমি নির্মাণের হ্যাঁ ফেলছো, বলো তো? কোরআন শরীফে আল্লাহ স্পষ্ট বলতেছে, যখনই জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে, নিক্ষেপ করার একটু আগে জাহান্নামের দারোগা যারা আছে তারা জিজ্ঞেস করবে তোমাদের কাছে কি সতর্ককারী, ভয় দেখানোর জন্য কেউ আসে নাই? কেউ কি বলে নাই নামাজ পড়তে হবে? কেউ কি বলে নাই রোজা রাখতে হবে? মিথ্যা কথা বলা যাবে না, মানুষের জমি দখল করে খাওয়া যাবে না, এই কথা কেউ বলে নাই তোমাদেরকে? তখন কি বলবি? বলেন আমাদের কাছে কেউ আসে নাই? বলেন আমাদের কি কেউ বলে নাই নাকি বলছে? আমাদের কাছে কেউ বলছে নাকি বলে নাই? স্বীকার করা যাবে? কি কথা বলবো? আল্লাহ কিছু বলতেছে, তখন জিজ্ঞেস করবে নাদি, তোমাদের কাছে কি কেউ আসে নাই, সতর্ক করে নাই? তখন মিথ্যা কথা বলার তো সুযোগ নাই, স্পষ্ট সবকিছু দেখা যাচ্ছে। আমি আয়াতগুলো বলবো কিভাবে দেখা যাচ্ছে। তখন তারা বলবে কোন সময় বলবে বালা, অবশ্যই আমাদের কাছে আসছিল এবং আমাদেরকে বলছিল খারাপ কাজ করো না, অপরাধে জড়ায় যায় না, জিনা করো না, সুদ খাও না, মদ খাও না, এই সব গুলো আমাদেরকে বলছে। কিন্তু আমরা দুর্ভাগ্য, আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করছি। আমরা বলছি হুজুরা কত কথাই বলে, সব কথা মানলে জীবন চলবে না। হ্যাঁ, যদি সুদি কারবার না করে হুজুরকে আমার বাড়িতে টাকা এনে দিয়ে যায়, বলো হুজুর যে তোমার বয়ানটা দিল, এই সুদি কারবার করে তো আমার পরিবার চলে। আজকে বিশাল সাম্রাজ্য করে তুলছি কিসের মাধ্যমে? একটু বলেন, বিশাল সাম্রাজ্য কিসের মাধ্যমে করে তুলছি? সুদি কারবারের মাধ্যমে তুলে ধরছি, জবর দখলের মাধ্যমে তুলে ধরছি, মিথ্যার মাধ্যমে তুলে ধরছি। হুজুর যে বয়ান দিল ঠিক আছে শুনলাম, এখন আমি যদি সুদি কারবার ছেড়ে দিই, হুজুরকে আমার কাছে টাকা দিয়ে যাবো? হুজুর কি আমার আলোচনা জমি এনে দিয়ে যাবো? বা হুজুরের জমিগুলো কি আমার এনে দিয়ে যাবো? অর্থাৎ হুজুরের সন্তানটা মানা যাবে না। কোরআন আয়াত দেখেন, ফাকাযাবনা, আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করছিলাম। আর কি বলছিলাম? মা নাযালাল্লাহু মিন শাইইন, হুজুর যা বলতেছে মিথ্যা বলতেছে, আল্লাহ আমাদের যে ঘর বলে রে, এগুলো হুজুর বানায় বানায় বলতেছে। এগুলো হুজুর কিভাবে বলতেছে বলেন? কোরআন আয়াত আল্লাহ বলতেছেন, যখন তাদেরকে জিজ্ঞেস করা হবে তোমাদেরকে এগুলো করতে নিষেধ করে নাই, তখন তারা বলবে কোন বালাম, অবশ্যই আমাদেরকে নিষেধ করছিল, কিন্তু আমরা কি করছি? ফাকাযাব না, হুজুরদেরকে মিথ্যা প্রতিপন্ন করছি, নবীদেরকে আমরা মিথ্যা প্রতিপন্ন করছি। আর আমরা বলছি মা নাযালাল্লাহু মিন শাইইন, আল্লাহর পক্ষ থেকে পরিবর্তন হয় নাই, হুজুর বানায় বানায় বলতেছে। ঠিক কিনা বলেন? এজন্য আমরা এখনই বোঝা দরকার ভাই, এখনই বোঝা দরকার। কেন বোঝা দরকার? আল্লাহ তাআলা এই যে আলোচনাটা, এই আলোচনাটা কখন হবে? এখন যে বললাম, এই আলোচনা হবে আখিরাতে জাহান্নামে যাওয়ার একটু আগ মুহূর্তে। ওই মুহূর্তে আলোচনাটা এখন আমাদেরকে কেমন জানাই দিচ্ছেন যেন আমরা শিক্ষা গ্রহণ করি ভাই, যেন এই কথা না বলি দুনিয়া থাকতে যদি জানতে পারতাম, দুনিয়া যদি আমাদের এই জিনিসটা জানাই দিত, তাহলে তো আমরা অজ্ঞতা করতাম না, তাহলে তো আমরা এভাবে খারাপ হইতাম না, আজকে জাহান্নাম যেতে হইতাম। কোরআন শরীফের সূরা বানী ইসরাঈলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামার বিষয়ে আলোচনা করতেছেন। আল্লাহ বলেন وكل إنسان ألزمناه طائره في عنقه, আল্লাহ বলেন যে প্রতিটা মানুষের গর্দানে তার ভালো এবং মন্দ সমস্ত কর্মগুলো আমি আল্লাহ ঝুলে গেছি। অর্থাৎ আমরা ভালো কাজ করতেছি না মন্দ কাজ করতেছি, আমাদের দুই কাজে দুইজন ফেরেশতা কিরামান কাতিবিন, কিন্তু ফেরেশতার নাম না, কিন্তু আমরা অনেকে মনে করি কিরামান একটা ফেরেশতার নাম আর কাতিবিন হলো আরেকটা ফেরেশতার নাম। না, এটা এমন না। কিরামান হচ্ছে সম্মানিত, কাতিবিন অর্থ হলো লেখক, কাতিব অর্থ কি? লেখক, আর কিরামান হলো সম্মানিত। আল্লাহ তাআলা বলেন যে প্রত্যেকের সঙ্গে আমি সম্মানিত লেখক রেখে রাখছি, যদি ভালো কাজ করে সেগুলো লিখে রাখে, আর যদি খারাপ কাজ করে সেগুলো কি করে রাখে? লিখে রাখে। এই যে লিখে রাখে, আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা আসরের ময়দানে
এই যে লেখাগুলো আছে এই সবগুলো আল্লাহ তাআলা বের করে আনবেন। যে যা কিছু লেখছেন আজকে দুনিয়ার ছোট্ট একটা প্রযুক্তি মোবাইল সাথে রাখলে আমরা কি করে না করে সব কিছু ট্র্যাক করতে পারি। মোবাইলের মধ্যে এমন সফটওয়্যার নামাই দিলে আপনি কোথায় যান, কি করেন, কি বলেন না বলেন সব কিছু রেকর্ড হয়ে যায়। সিসি ক্যামেরা থাকলে আপনি কি করতেছেন দেখাও যায়। ঠিক আল্লাহ তাআলা সবগুলোকে এভাবে জমা করে রাখতেছে। আল্লাহ বলেন وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই সব কিছু বের করে আনবে। দেখেন ধারাবাহিক ভাবে আল্লাহ কোরআন শরীফের মধ্যে কিভাবে বলতেছে আমি শুনে যাচ্ছি আজকে কোরআনের আয়াতগুলো শুনবো। শুধু সরল তর্জমা আয়াতগুলো বলবো আজকে। আল্লাহ তাআলা বের করার পরে কি করবেন? আল্লাহ তাআলা বলতেছেন বের করার পরে আল্লাহ তাআলা তাফসীরের মধ্যে আসছে যারা বদকার হবে তাদের আমলনামা আল্লাহ তাআলা বাম হাতে দিবেন পিছনের দিকে। বাম হাতে কোথায় দিবেন? পিছনের দিকে। আর যারা সৎ কাজ করছে ভালো কাজ করছে তাদের আমলনামা দিবেন সামনের দিকে ডান হাতে। বিষয়টা একটু বুঝেন। তাহলে যারা সৎ কাজ করছে তাদের আমলনামা তো ডান হাতে নেবেন, সামনের দিকে নেবেন। যারা বদ কাজ করছে বাবা যারা নামাজ পড়ে নাই মিথ্যা কথা বলছে তাদের আমলনামা দিবেন বাম হাতে, দিকে হলো পিছনের দিকে। এখন পিছনের দিকে নিলে কিভাবে দিবে? কেউ এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলছেন যে তার বাম হাত থেকে আল্লাহ তাআলা এই দক্ষিণ দিক দিয়ে একটা ছিদ্র করবেন। দক্ষিণ দিক দিয়ে ছিদ্র করে বাম হাত এই ভূম দিয়ে ঢুকিয়ে তারপরে টেনে বাম দিকে এভাবে বের করে পিছনের দিকে। এখন এই দক্ষিণ দিক দিয়ে হাত বের করে যখন হাতের মধ্যে আমলনামাটা দিল, এখন আমাদের চোখ দিকে আসো বলেন অপরাধীর চোখ আছে কোন দিকে? সামনের দিকে। আর আমলনামা আছে কোথায়? এখন কিভাবে পড়বেন? তখন মুফাসসির কেরামগণ কেউ কেউ বলেন তখন তার যে গান আছে এই গান থেকে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে ধরে মোটকে পিছনের দিকে দিয়ে দিবে। এখন আমলনামা পিছনের দিকে, কোন দিকে? পিছনের দিকে। এভাবে শাস্তি দিয়ে মানে তার আমলনামা দেওয়াটা তার জন্য একটা শাস্তি। এভাবে শাস্তি দিয়ে পিছনের দিকে আমলনামা দিয়ে গান মোট দিয়ে পিছনের দিকে দিয়ে আল্লাহ তাআলা ঘোষণা করবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। সূরা বানী ইসরাঈল কোন নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা তর্জমা নাফসি একটু দেখবেন। আল্লাহ তাআলা তখন এইভাবে তাকে শাস্তি দিয়ে আমলনামা পিছনের দিকে দিয়ে তাকে বলবেন ইকরা কিতাবাক, তুমি তোমার আমলনামাকে পড়ো, তুমি তোমার আমলনামা দেখো। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। হিসাব গ্রহণ করার জন্য আজকে তুমি যথেষ্ট। মানে অন্যজন তোমাকে সাক্ষী দিবে সে মিথ্যা বলছে সে চুরি করছে দরকার নাই। তুমি কি করছো না করছো আজকে তুমি নিজে এগুলো কি করো করে দেখো। আর অন্য দ্বিতীয় পার্সন দরকার নেই। তৃতীয় জন বলবে আমাকে দরকার নাই, তোমার আমলগুলো তুমি দেখো। ঠিক বললাম বাড়াল সূরা কাহফের মধ্যে আল্লাহ তাআলা যখন সে দেখবে এখন তার ঘরে বল কি বুঝে দেওয়া হলো সে বুঝতেগুলো ওইটা আর দেখবে। তখন আল্লাহ তাআলা দেখা করে তার গন্তব্যটা কি হবে সেটা আলোচনা করতেছেন। আল্লাহ বলেন যখন কিতাবটা সে দেখবে এ নবী আপনি দেখবেন এই অপরাধীরা ভয়ে ভীত সন্ত্রস্ত অবস্থায় আছে। আর তখন তারা মন্তব্য করতে থাকবে ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। তার মন্তব্য দেখি কি সে যখন তার আমলনামা দেখবে আমলনামা দেখে পড়বে সে দেখবে হায় হায় রাতের অন্ধকার আমি কি করছি ওই যে এখানে লেখা আছে। আমি গোপনে চক্রান্ত করেছি ষড়যন্ত্র করছি তাও কি লেখা আছে। আমি যে অমুকে একটা ঘুষি দিছি অমুকে একটা চিপকে দিছি ওই তো এখানে লেখা আছে। আয়াতটা দেখেন ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব, হায় আফসোস এটা কেমন আমলনামা, এটা কেমন কিতাব। লা ইউগাদিরু সাগীরাতান, সাগীরাতান মানে ছোট, ওয়ালা কাবীরাতান মানে বড়। এখানে যে ছোট বড় কোনো কিছু বাদ দেয় নাই। দিনের হইতে রাতের অন্ধকারে ছোট থেকে ছোট যা করছে সব কিছু এখানে লেখা আছে। কি ব্যাপার এটা কেমন আমলনামা দেখেন। তখন আমরা কি করবো না করবো কি বলবো না বলবো সব আল্লাহ তার কোথায় লিখে দিচ্ছে। এভাবে সে আফসোস করতে থাকবে। 29 নাম্বার পাড়ায় গিয়ে আল্লাহ এই ধারাবাহিকতা রক্ষা করে বলতেছেন যখন এই আমলনামা দেওয়া হবে এই তো পামাচারকে দেওয়া হলো যখন একজন ভালো মানুষকে ডান হাতে সামনের দিকে আমলনামা দেওয়া হবে
তখন তার প্রতিক্রিয়াটা কি হবে? আল্লাহ তাআলা ডাকটা আরো সুন্দর করে তুলে ধরছে। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যখন সৎ কাজ যারা করছে, যারা কোরআন হাদিস মেনে জীবন যাপন করছে, তাদের আমলনামা যখন ডান হাতে দেওয়া হবে, তখন সে আনন্দে এত বেশি আত্মহারা হয়ে যাবে, সে তার এই আমলনামা পেয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস আছে, ওই হাদিসের মধ্যে আসছে যে আমলনামা ডান হাতে দেওয়া এটা তার পুরস্কার হবে। তাকে আমলনামা দেওয়া হবে ডান হাতে, তার মাথার মধ্যে একটা মতির মুকুট পরায় দেওয়া হবে এবং তার চেহারা হয়ে যাবে উজ্জ্বল জল। সে তখন এই আমলনামাকে নিয়ে সারা হাসরের ময়দান দৌড়াবে। আর কি বলবে জানেন? আল্লাহ বলতেছেন, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। তার আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব যারা ছিল সবাইকে ডাক দেওয়ার বলবে, তোমরা কে কোথায় আছো, আসো দেখো আল্লাহ তাআলা আমাকে কত চমৎকার পুরস্কার দিয়েছে। আমার আমলনামা আল্লাহ ডান হাতে দিয়েছে, আমার আমলনামাটা একটু পড়ে দেখো। এই দেখো আমি দুনিয়ার মধ্যে কত সুন্দর কাজ করছি, এই দেখো আমি কত বড় কাজ করছি। দুনিয়ার কিছুটা দেখেন, যখন এসএসসি রেজাল্টটা দেয় বা যারা ভালো রেজাল্ট করছে, তখন তার আত্মীয়-স্বজনকে ফোন দিয়ে জানেন আমার রেজাল্টটা কি হয়েছে। সবাইকে বন্ধু-বান্ধবকে ফোন দিয়ে মেসেজ দেয়, মানে সব জায়গায় সে একটি সবাইকে বলে দেখেন আমি কি সুন্দর রেজাল্ট করছি। এটা এমন না বলেন? আর যদি রেজাল্টটা খারাপ হয়, তার চিন্তা, টেনশন, পেরেশানি, আত্মহত্যা পর্যন্ত আমাদের দেশের মধ্যে হয় কিনা বলেন? দুনিয়াতে আত্মহত্যা করলেন ভাই, কিন্তু আখিরাতে যাওয়ার পরে রেজাল্ট যখন খারাপ হবে, বাম হাতে আমলনামা আসবে, সেখানে কি আর আত্মহত্যা করা যাবে বলেন? আত্মহত্যা করা যাবে না। এই ব্যাপার বিস্তারিত আলোচনা আছে, কিন্তু করার সুযোগ নাই। যখন তার আমলনামাকে ডান হাতে দিবে, তখন সে সবাইকে ডেকে ডেকে বলবে, দেখো আমার আমলনামা কত সুন্দর। ফায়াকুলু হাযু মুকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। সে বলবে যে হুজুর যে বলছিল হাসরের ময়দানে বিচার হবে, সেটা বিশ্বাস করছিলাম। আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমি যা করতেছি সব কিছু আল্লাহ হিসাব নিয়ে আমি বিশ্বাস করছি এবং সে অনুযায়ী কি করছি, কাজ করছি। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, এই হিসাবের সামনে দাঁড়াতে হবে সেটা আমি বিশ্বাস করছিলাম। আল্লাহ বলেন, ফাহুয়া ফি ঈশাদির রাদিয়া, সে সুন্দর জীবন যাপন করবে। ফি জান্নাতিন আলিয়া, সুউচ্চ জান্নাতের মধ্যে। কুতুফুহা দানিয়া, যে জান্নাতের গাছের ফলগুলো নিচে থাকবে। আমাদের গাছের ফল কোথায় কোথায়? উঁচুতে ধরতে পারি না, খাইতে কষ্ট হয়, কিন্তু জান্নাতের সমস্ত ফলের গাছগুলো ফল থাকবে একদম নিচে, চাইলেই ধরা যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তখন আল্লাহ বলবেন, ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া, আল্লাহ তখন ঘোষণা করবেন, কুলু ওয়াশরাবু হানিআন বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। দুনিয়ার মধ্যে বহুত কষ্ট করছো, চাইলে সুরের টাকা খাইতে পারতা, খাইছো না। ডাইল ভাত খেয়ে জীবন যাপন করে নিছো, কিন্তু সুরের টাকা খাও নাই, ঘুষের টাকা খাও নাই। চাইলে আরেকজনের জমি দখল করতে পারতাম, তোমার ক্ষমতা ছিল, করো নাই। তুমি চাইলে অনেক কিছু করতে পারতাম, করো নাই। কষ্ট করে জীবন যাপন করছো, সব সঠিক পথে থাকছো, আজকে ওইটা পুরস্কার স্বরূপ তুমি আজকে খাও, তৃপ্তি সহকারে খাও, যেখানে ইচ্ছে সেখানে ঘুরে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইটা করে এক প্রকারের দৃশ্য। আরেকটা দৃশ্য করে আজকে শেষ করে দিই। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, পক্ষান্তরে যার আমলনামা বাম হাতে দেওয়া হবে, তার অবস্থাটা কি হবে? ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আমরা যখন ফেল করি, যা বলি তা দেখেন, যখন আমরা ফেল করে কেউ পরীক্ষার মধ্যে রেজাল্ট অনেক খারাপ করছে, কিন্তু আত্মীয়-স্বজন তাদেরকে অনেক বড় আশা করছিল, সে বলে, ইস যদি পরীক্ষার রেজাল্টটা না দিত, পরীক্ষার রেজাল্ট প্রকাশ না পাইতো, যদি কেউ না জানতো আমি কি রেজাল্ট করছি। আল্লাহ তাআলা বলতেছেন, যখন বাম হাতে আমলনামা দেওয়া হবে, তখন সে বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস, আজকে যদি আমলনামা নাই দেওয়া হতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি হিসাব কিতাব কিছুই না বুঝতাম। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, সবচেয়ে বড় আফসোস আর দুঃখের কথা। বলে, হায় আফসোস, আজকে যদি আমার মৃত্যু হয়ে যেত। কিন্তু মৃত্যু হবে বলেন? এই দুনিয়ার থাকতে করে ফেল করলে আত্মহত্যা করে জানতাম, আজকেও যদি আমি আত্মহত্যা করতে পারতাম, কিন্তু আত্মহত্যা করার কাজ আর আত্মহত্যা কি পালানোর সুযোগ নাই। দেখেন পরবর্তী অবস্থা কি হয়, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আফসোস, আজকে যদি আমার শেষ হয়ে যেত, মৃত্যু হয়ে যেত। মা আবনা আন্নি মালিয়া, আমার যত মাল ঘর সম্পদ আজকে তো কোনো কাজে আসবে না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার যে ক্ষমতা ছিল
ক্ষতি করতেছিল, আমি যা ইচ্ছা তা করতে পারতাম, আজকে সেই ক্ষমতা পর্যন্ত আমাকে বাঁচাইতে পারলো না। মারিয়া আল্লাহ মারিয়া হালা গান দিয়ে সুলতানিয়া, যখন সে আফসোস করতে থাকবে তখন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করা হবে, খুদুহু ফাতুল্লুহ, তাকে ধরো, তাকে বন্দী করো, খুদুহু ফাতুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, অতঃপর তাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাওয়া হবে। সুম্মা ফি সিলসিলাতিন, আল্লাহ তাআলা বলতে বলবেন সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন, যেমন শিকল দিয়ে তাকে বাঁধো, যে শিকল দৈর্ঘ্য হলো 70 বছর। নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। এই শিকল দিয়ে তাকে বেঁধে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাও। এই যে আপনাদের সামনে সংক্ষিপ্ত আখিরাতের দৃশ্যটা তুলে ধরলাম, এই দৃশ্যটা মূলত তুলে ধরেছেন কে? আল্লাহ। কে তুলে ধরেছেন বলেন? আল্লাহ। এটা তো আমাদের আখিরাতে, এখন কেন তুলে ধরলেন? সেটা আখিরাতে হোক, কিন্তু আল্লাহ তাআলা তুলে ধরেছেন এই জন্য যাতে আমরা এখনই শিক্ষাটা নিয়ে নিব। কারণ আখিরাতে তো আমরা ফিরে আসতে পারবো না, আর কিছু করতে পারবো না। এখন তারা শুনছেন, যদি মানেন জান্নাত, আর না মানলে কি ভাই? আল্লাহ তাআলা এই শিক্ষাটা আমাদেরকে দিতে চাইছেন। আসেন, শয়তান ধোঁকা দিয়েছে, আমাদের বন্ধু খারাপ বানাইছে, সমাজ অনেকদিন খারাপ বানাইছে, এই বোঝাই না দিয়ে আমি নিজে ভালো করি, নিজের জান্নাত নিজে অর্জন করি, নিজের অমর নিজে ঠিক করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন বলে আমিন।